নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন কটা বাজে, এখন বাজে 3:16। তো আমরা এত রাতে কোথায় যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো আমরা এখন বেরাবো। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর নিচে লাইটটা ধরো একটু, আর রাস্তায় দেখো কত জল। আর এই যে তোমার দাদা ভাই লেবু পাতা ছিঁড়ে নিচ্ছে, কারণ ওর বাসে অসুবিধা হয়। তো চলো তাড়াতাড়ি। তো আমরা এখন অটোর জন্য অপেক্ষা করছি, আমাদের অটো রিজার্ভ করা আছে, আর এখানে এক্ষুনি অটো চলে আসবে। তো আমাদের অটো চলে এসেছে, ওই দেখো অটো আসছে। তো আমরা এখন সবাই অটোতে উঠে পড়বো। তো আমরা এখন অটোতে উঠে পড়বো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। পুরো রাস্তা ফাঁকা, শুধু আমরাই আছি। আমরা এখন উঠে গেছি। তো আমরা দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে। এবার দেখি কখন বাস আসে, আমরা বাসের অপেক্ষা করছি। আর এখানে দেখো অনেক লোকই যাচ্ছে। তো আমরা বাসে উঠে গেছি, আর দেখো চারিপাশটা কত অন্ধকার। তো এরই মধ্যে সকাল হয়ে গেছে, আর আমরা প্রায় পৌঁছে গেছি। এখন আমরা বাস থেকে নেমে পড়ব। এখন হচ্ছে বৃষ্টি, আমরা বৃষ্টিতে আটকে গেছি, সবাই দাঁড়িয়ে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা একটা দোকানের সামনে দাঁড়ালাম, আর সবাই খুব ক্লান্ত। এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই আমরা এখন কোন হোটেলে থাকবো তাই খোঁজা শুরু করে দিয়েছি। হোটেল খোঁজা শুরু করে দিয়েছি, দেখা যাক কোন হোটেলে থাকি। ওই হোটেল দুটো কিন্তু অনেক সুন্দর। তুমি কোন হোটেলে থাকো? এই তো আমি তো একদম বিজের পাই, এই যে সাদাটা। তো আমরা হোটেল পেয়ে গেছি। আমাদের হোটেল কোনটা? ওই সাদা লাল, ওই যে সাদা লাল, ওইটা হলো আমাদের হোটেল। তো চলো ভিতরে যেয়ে দেখি কেমন কেমন হোটেল। ভালো ভালো, ঠিক আছে। প্রথমে যে হোটেলটা দেখিয়েছিলাম সাদা লাল কালারের, ওই হোটেলটায় আমরা একটা প্রবলেমের জন্য ওই হোটেলটায় আমরা থাকিনি। তো পাশেই একটা হোটেল ছিল, ওই হোটেলটা এসে, আর ওই হোটেলের সার্ভিসটা অনেক সুন্দর, আর হোটেলটা অনেক সুন্দর। তো দেখো এই যে হোটেল, আর আমাদের একদম কোনার রুমটা রয়েছে। চলো তোমাদের ভিতরে আমি একটু ঘুরে দেখাই হোটেলের ভিতরের রুমগুলো কেমন। তো চলো আমরা এখন ভিতরে ঢুকবো। তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি, আর এটা হলো সিঙ্গেল রুম। তো চলো ভিতরে দেখি। তো এটা হলো সিঙ্গেল রুম। এখানে একটা বড় ড্রেসিং টেবিল আছে, এটা হচ্ছে বেড, এখানে টিভি আছে, বাথরুমটা এই পাশে। এটা হলো বাথরুম। আচ্ছা এই হোটেলটার নাম কি? আর এই পাশে বেলকনি, আর এখান থেকে বেলকনি থেকে পুরো সমুদ্রটাই দেখা যায়। ওই যে সমুদ্র, তোমরা কি দেখতে পাচ্ছ? সমুদ্র, ওই যে সমুদ্র। তো এটা হলো বেলকনি। তো চলো এবার আমাদের রুম দেখাই। আমাদের রুমটা একটু বেশিই ভালো। আমাদের রুম দেখে যাও, আসো। তো এটা হলো ডবল বেড। এই যে আমার মা বসে আছে, এখানে তোমাদের দাদা ভাই। আর প্রথমেই দেখাই বাথরুম, কারণ বাথরুমটা খুবই প্রয়োজন। খুব সুন্দর বাথরুমটা, খুব পরিষ্কার। আর এখানে একটা বড় ড্রেসিং টেবিল আছে। এক মিনিট, এখানে একটা বড় ড্রেসিং টেবিল আছে। আর এখানে এটাকে কি বলে? আলমারি। আলমারি। এখানে এক্সট্রা
এক্সট্রা একটা দুটো বালিশ আছে, 3টে ব্ল্যাঙ্কেট আছে, 3টে না 4টে ব্ল্যাঙ্কেট আছে। এই আর এ পাশে হলো আর একটা বেলকনি। তো এখান থেকে সমুদ্র দেখা যায় না, ব্যাড লাগ আমাদের, কিন্তু সুন্দর। এখান থেকে সমুদ্র দেখা যায় না। আর এটা হলো টিভি, সুন্দর সুন্দর, রুমটা খুবই সুন্দর। আর এই যে দুটো বেড, আমরা ডবল নিয়েছি। আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে রুম? রুম কেমন হয়েছে? পছন্দ হয়েছে? এটা দেখে, এটা সিঙ্গেল তো দাদাদের? হ্যাঁ। রুম দেখে এরপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা পাশে একটা হোটেলে খেতে চলে এসেছি। আর তো আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি। এই দেখো আমার ভাইকে প্রথমে ডিম টোস্ট দিয়ে দিয়েছে, কারণ ও ডিম টোস্ট খাবে। আর আমরা খেয়েছিলাম কচুরি আর ঘুগনি। তো আমাদেরটা একটু দেরি করছে, দেখি কখন আসে। সবারই খুব খিদে পেয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এরপরে আমাদের খাবারটা দিয়ে দিল। তো এখন আমরা খেয়ে একটু সমুদ্রের পাড়ে যাব। তো দেখো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। আর এখানের ভিউটা দেখো অসাধারণ, আর প্রচুর ঢেউ ছিল। আর ওই পাশে কিছু আছে, আর ওই যেটা না আমরা যখন আগের বসে ও সেটা ওই পাশটা। হ্যাঁ সেটা এরপর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম কখন ঢেউ কমবে আর কখন আমরা স্নানে নামবো। তো দেখি কখন ঢেউ কমে, হয়তো ওখানে বলছিল যে 2টো বা 3টের দিকে ভাটা হয়। তো দেখি তখনই স্নান করতে নামা যায়।